এর আগের ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে পড়েছিলাম, যেখানে আমি কতগুলো ফাংশন বলেছিলাম, যেমন সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান ফাংশন, কট ফাংশন, সেক ফাংশন এবং কোসেক ফাংশন। তো ফাংশনগুলো আমরা কি দেখেছিলাম দেখো। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, যেটা কোথায় ম্যাপ করে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস, দ্যাট ইজ AB ডিভাইডেড বাই হাইপোটেনাসটা কি AC। এখানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস এবং এটা হাইপোটেনাস এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে। তাহলে সাইন থিটা এইভাবে ডিফাইন করেছিলাম, কস থিটা কিভাবে ডিফাইন করেছিলাম, বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস, দ্যাট ইজ BC ডিভাইডেড বাই AC। ট্যান থিটা কিভাবে ডিফাইন করেছিলাম, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, দ্যাট ইজ AB ডিভাইডেড বাই BC। তাহলে এভাবে আমরা ফাংশনগুলোকে ডিফাইন করেছিলাম। এবার দেখো এখানে কিছু কিছু ভ্যালু দেওয়া হয়েছে, যে সাইন ফাংশন এই অ্যাঙ্গেলগুলোতে কি ভ্যালু দেয়। থিটা যখন আমরা ধরো 0 ডিগ্রি নিই, তখন আমরা সাইন থিটা কত পাই, সাইন থিটা মিন সাইন 0 ডিগ্রি, এটা আমরা পাই 0। 30 ডিগ্রিতে সাইন ফাংশন ভ্যালু দেয় 1/2। 45 ডিগ্রিতে সাইন ফাংশন কত ভ্যালু দেয়, 1/√2। 60 ডিগ্রিতে √3/2 এবং 90 ডিগ্রিতে 1, দ্যাট ইজ এখান থেকে কি দেখলাম, যে সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1, সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2, সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2 এবং সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। এভাবে আমরা এই অ্যাঙ্গেলগুলোতে কস ফাংশন, ট্যান ফাংশন, কট, সেক এবং কোসেক এইগুলোর ভ্যালুও দেওয়া আছে। এবার দেখো সাইন ফাংশন এবং কস ফাংশনের যদি আমরা ভ্যালুটা জানতে পারি, সেখান থেকে আমরা বাকিগুলো বের করতে পারবো। কিভাবে? বিকজ আমরা কি জানি, যে ট্যান থিটা আমরা কত পেয়েছিলাম এর আগের লেকচারে, যদি তোমরা দেখে থাকো, ট্যান থিটা আমরা পেয়েছিলাম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এই থিটাতে সাইন এবং কসের যদি আমরা ভ্যালুটা জানি, তাহলে সেখান থেকে আমরা ট্যানের ভ্যালু বের করতে পারবো। যদি ধরো আমরা বের করতে চাই ট্যান 30 ডিগ্রি, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। এবার এখানে দেখো সাইন 30 ডিগ্রি কত, 1/2, তাহলে উপরে কত হলো 1/2 এবং কস 30 ডিগ্রি কত, এটা কস ফাংশন, কস 30 ডিগ্রি আমাদের √3/2, তাহলে নিচে কি আসলো, √3/2। এখান থেকে আমরা কত পাবো, 1/2 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, দ্যাট ইজ 1/√3। তাহলে এই দুটো ভ্যালু থেকে আমরা কি বের করতে পারলাম, ট্যান 30 বের করতে পারলাম। এখানে দেখো ট্যান 30 ভ্যালু আমরা কত পেয়েছি, এটাই পেয়েছি 1/√3। এভাবে আমরা এই অ্যাঙ্গেলগুলোতে সাইন এবং কসের ভ্যালু যদি আমরা জানি, সেখান থেকে আমরা ট্যানের ভ্যালু বের করে নিতে পারবো। সিমিলারলি আমরা কটের ভ্যালুও বের করতে পারবো, বিকজ আমরা কট থিটা কত পেয়েছিলাম, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এর আগের ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তো তোমরা সেটা দেখতে পারো। তো আমরা কস এবং সাইন জানলে সেখান থেকে আমরা কট বের করতে পারবো। সিমিলারলি আমরা বাকিগুলোও করতে পারবো। সেক থিটা আমরা কত পেয়েছিলাম, 1/cos থিটা, এবং কোসেক থিটা কত পেয়েছিলাম, 1/sin থিটা। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে সাইন এবং কসের ভ্যালু যদি আমরা মনে রাখতে পারি, তো আমাদের কাছে ট্যান, কট, সেক, কোসেক এগুলো বের করা খুব ইজি। এবার দেখো এখানে কিছু কিছু ভ্যালু দেখো নট ডিফাইন্ড দেওয়া হয়েছে, যেমন ট্যান 90 নট ডিফাইন্ড, কট 0 ডিগ্রি নট ডিফাইন্ড, সেক 90 ডিগ্রি নট ডিফাইন্ড। এগুলো কেন দেওয়া হয়েছে দেখো। তাহলে ট্যান 90 যদি আমরা বের করি, আমরা কি লিখবো, ট্যান 90 ইকুয়ালস টু সাইন 90 ডিভাইডেড বাই কস 90। সাইন 90 আমরা কত পেয়েছি, সাইন 90 1 এবং কস 90 0। তাহলে উপরে 1 এবং নিচে 0। আমরা কি জানি, কোনো নাম্বারকে আমরা বা রিয়েল নাম্বারকে আমরা
0 দিয়ে ডিভাইড করতে পারি না, এটা কি হয়, আনডিফাইন্ড হয়, এটা এক্সিস্ট করে না, বিকজ আমরা কোনো রিয়েল নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করতে পারি না। এই টাইপের নাম্বারগুলোকে আমরা কি বলবো, আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড, অথবা কি বলতে পারি, নট ডিফাইন্ড। তো সেই জন্য আমরা কি দেখলাম যে tan 90 ডিগ্রিতে নট ডিফাইন্ড বলা হয়েছে। সিমিলারলি cot 0 ডিগ্রি যদি তোমরা বের করতে চাও, cot 0 ডিগ্রি মিন্স cos 0 ডিভাইডেড বাই sin 0। এখানে দেখো sin 0 আমরা 0 পেয়েছি, উপরে 1 নিচে 0, সিমিলারলি এটাও কি নট ডিফাইন্ড। sec 90 বের করলে আমরা কি পাই, 1 বাই cos 90, cos 90 যেহেতু 0, সো ডিনোমিনেটরে কি আসছে, 0 আসছে, তো সেটা এক্সিস্ট করে না, তো সেই জন্য এটাও নট ডিফাইন্ড। সিমিলারলি কোসেক 0 ডিগ্রিও নট ডিফাইন্ড হয়ে যায়। এরপর দেখো আমরা এখানে যে অ্যাঙ্গেলগুলো নিয়ে আলোচনা করেছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 এবং 90, এগুলো সবগুলোই কি 0 থেকে 90-র মধ্যে বিলং করে। কেন, এখানে দেখো একটা ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলের সমষ্টি আমরা কি জানি, 180 ডিগ্রি, এবং এটা যেহেতু 90 ডিগ্রি, এই যে বাকি দুটো অ্যাঙ্গেল আছে থিটা প্লাস, এটাকে যদি আমরা আলফা নাম দিই, তাহলে এখান থেকে কি বলবো, থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কত হতে হবে, 90 ডিগ্রি, বিকজ এটা 90 এবং টোটাল সাম যেহেতু আমাদের 180 ডিগ্রি হয়, তো এই দুটোর সাম 90, তো এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা অলওয়েজ কি হবে, 90 থেকে ছোট হবে, এই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 0। তো এখানে আমরা অনলি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো, বা সেই অ্যাঙ্গেলগুলোতে আমরা এই ফাংশনগুলোর ভ্যালু বের করতে পারবো। যেমন আমরা থিটার ভ্যালু যদি 35 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা সাইন 35 ডিগ্রির ভ্যালু এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারবো। বাট থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বেশি হয়, তখন আমরা কি করব, এটা একটা লিমিটেশন থাকছে যে আমরা ওখানে অনলি থিটা লেস দ্যান 90 ডিগ্রি পাচ্ছি, এটা একটা লিমিটেশন। তো এই লিমিটেশনটাকে আমরা কিভাবে ওভারকাম করব, যে কোনো থিটার জন্য আমরা সাইন ফাংশনের ভ্যালু বের করতে কিভাবে পারবো, বা যে কোনো থিটার জন্য কি আমরা কস ফাংশনের ভ্যালু বের করতে পারবো। তো সেই জন্য কি করা হয়েছে, এই ডোমেনটাকে এক্সটেন্ড করা হয়েছে। এখন আমাদের কাছে ডোমেন কি, এই ফাংশনগুলোর 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করতে হবে, বাট এই ডোমেনটাকে এক্সটেন্ড করে হোল রিয়েল নাম্বার করা হয়েছে, যে কোনো রিয়েল নাম্বার ডিগ্রির জন্যই আমরা সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান, কট, সেক এবং কোসেক ফাংশনের ভ্যালু বের করতে পারবো। তো সেটা কিভাবে করা হয়েছে দেখো, এই অবধি সাইন ফাংশন আমরা কোন অ্যাঙ্গেলের জন্য ডিফাইন করতে পেরেছি, যখন থিটা 0 থেকে 90 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে থাকবে। এরপর ডোমেনটাকে এক্সটেন্ড করার জন্য এই ফাংশনগুলোকে সার্কেলের উপর ডিফাইন করা হয়েছে। তো আমরা এখানে ইউনিট সার্কেল নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো ইউনিট সার্কেল মিন্স যে সার্কেলের রেডিয়াসটা 1, দ্যাট ইজ আর এর ভ্যালু 1। আমরা জেনারেলি সার্কেলের ইকুয়েশন কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে যেহেতু আর ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাই আমরা কি পাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এই ইকুয়েশনটা কখন, যখন সেন্টারটা কি থাকে, 0 0 পয়েন্টটা থাকে। এটা হচ্ছে ইউনিট সার্কেলের ইকুয়েশন, যেখানে সেন্টারটা হচ্ছে 0 0 এবং এই রেডিয়াসটা হচ্ছে 1। তাহলে দেখো আমরা ধরো এটা ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল সাইড, এখান থেকে ধরো আমি একটা অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল গেলাম, তাহলে এই যে লাইনটা হবে এটা কি হবে, টার্মিনাল সাইড, এবং এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে দেখো এই টার্মিনাল সাইডটা এই সার্কেলের সাথে ধরো যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটাকে আমি একটা নাম দিলাম, বা এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নিলাম xy, যেখানে xটা কি, x অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, এবং ওয়াইটা কি, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ডিস্টেন্সটা y, এবং এই ডিস্টেন্সটা x। তাহলে এখান থেকে যদি আমি x অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানি, লম্ব টানি, লম্ব মিন্স এটা 90 ডিগ্রি হবে, তাহলে এই যে ডিস্টেন্সটা এই অবধি, এই লেন্থটা হচ্ছে x, এবং
এই লেন্থটা এই লেন্থটার সাথে ইকুয়াল, এই লেন্থটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এই যে আমরা ত্রিভুজটা পেলাম, এটা কি? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি ধর এটা নাম দিলাম এ, সেন্টারটা ও এবং এই পয়েন্টটা বি। তাহলে আমরা ওবি কত পেয়েছি? ওবি আমরা লেন্থটা পেয়েছি এক্স, এবি লেন্থটা পেয়েছি ওয়াই এবং ও এ লেন্থ, এই যে হাইপোটেনাসটা আমরা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি কি? এটা এই সার্কেলের রেডিয়াস এবং আমরা এখানে কি নিয়েছি? ইউনিট সার্কেল নিয়েছি। এটা আমরা কি নিয়েছি? ইউনিট সার্কেল, দ্যাট ইজ রেডিয়াস ইকুয়ালস টু 1। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা 1, তাহলে ও এ ইকুয়ালস টু 1। এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা যদি সাইন থিটা ক্যালকুলেট করতে চাই, আমরা কি জানি? পারপেন্ডিকুলার এবং ডিনোমিনেটরে কি থাকে? হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার মিন্স এখানে এবি, বিকজ এটা থিটা, এই থিটার রেসপেক্টে এটা হচ্ছে বেস এবং এবি হচ্ছে পারপেন্ডিকুলার, এবং হাইপোটেনাসটা কি? ও এ, এবং ও এর ভ্যালু আমরা কি দেখলাম? 1 এবং এবি কত? ওয়াই। তাহলে এখান থেকে কি পেলাম? ওয়াই। তাহলে সাইন থিটা আমরা কত পেলাম? সাইন থিটা পেলাম ওয়াই। তাহলে সেকেন্ড যেটা কোঅর্ডিনেট ছিল, সেই কোঅর্ডিনেটটা আমরা কি পেলাম? সাইন থিটা। এরপর দেখো, তাহলে এবার যদি আমরা কস থিটা ক্যালকুলেট করতে, কস থিটা আমরা কি জানি? বেস বাই হাইপোটেনাস। বেস এখানে কোনটা? এক্স এবং হাইপোটেনাস 1, যেহেতু বেস এখানে হচ্ছে ওবি এবং ওবির লেন্থ কত? এক্স এবং হাইপোটেনাস ও এর লেন্থ 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? cos থিটা ইকুয়ালস টু এক্স পেলাম। তাহলে ফার্স্টে যেটা আছে সেটা আমরা cos থিটা পেয়েছি এবং সেকেন্ড কোঅর্ডিনেটটা আমরা সাইন থিটা পেয়েছি। তাহলে দেখো, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোট, সেই অ্যাঙ্গেলের জন্য আমরা কি পেলাম? সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই এবং cos থিটা ইকুয়ালস টু এক্স। তো সিমিলারলি আমরা যখন কোনো 90 ডিগ্রির থেকে বড় বা যে কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, সেই অ্যাঙ্গেলের যেটা টার্মিনাল সাইড থাকবে, সেই টার্মিনাল সাইডটা সেই ইউনিট সার্কেলকে যেখানে ইন্টারসেক্ট করবে, সেই ইন্টারসেক্টে যে আমরা কোঅর্ডিনেটটা পাবো এক্স হয়, সেখানে এটা কি হবে? cos থিটা এবং সেকেন্ডটা হবে সাইন থিটা। তোমাদের যদি আমি আরেকটা ছবি দিয়ে বলি, ধরো এটা ইউনিট সার্কেল এবং থিটা আমরা কি নিচ্ছি? ধরো এটা নিচ্ছি, এটা থিটা নিলাম, বা এটাকে তুমি আলফা ধরতে পারো। এটা একটা অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে এই অ্যাঙ্গেলের টার্মিনাল সাইড কোনটা হবে? এটা হবে। এটা কি? টার্মিনাল সাইড এবং এটা ইনিশিয়াল সাইড। তাহলে এই টার্মিনাল সাইডটা এখানে ধরো যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে সার্কেলের সাথে, সেটা আমি ধরে নিলাম পি কিউ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? cos আলফা ইকুয়ালস টু পি এবং সাইন আলফা ইকুয়ালস টু কিউ। এরপর অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা, এটা কত অ্যাঙ্গেল? এটা 180 এবং এটা 90, দ্যাট ইজ এটা 270 ডিগ্রি। তাহলে এই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এর টার্মিনাল সাইড কোনটা? এটা, এবং এটা এই সার্কেলটাকে এই পয়েন্টটাতে ম্যাপ করেছে। এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এক্স ইকুয়ালস টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু -1, বিকজ এটা ইউনিট সার্কেল, এই লেন্থটা 1 এবং এটা নেগেটিভ দিকে অবস্থিত ওয়াই অ্যাক্সিসের। উপরটা কি? পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং নিচটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা কি হবে? -1 হবে এবং এটা এক্স ইকুয়ালস টু 0, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স এটা কভার করেনি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কি পাবো? সাইন 270 ডিগ্রি আমরা কত পেয়েছি? এখানে দেখো ওয়াই, তাহলে এখানে -1 হবে এবং cos 270 ডিগ্রি কত? এখানে x ইকুয়াল টু 0, দ্যাট ইজ এখানে 0। তাহলে এখান থেকে দেখো আমরা সাইন 270 ডিগ্রির ভ্যালুও বের করতে পারলাম এবং cos 270 ডিগ্রিও ভ্যালু বের করতে পারলাম। এইভাবে যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? cos থিটা এবং সাইন থিটার ভ্যালু বের করতে পারবো। এই অ্যাঙ্গেলটা এমন হতে পারে, এখানে ধরো এই অবধি গিয়েছে, যেটা 270 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট। তাহলে এই অ্যাঙ্গেলের টার্মিনাল সাইড কোনটা হবে? এটা হবে। তাহলে তখন আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করব, এই পয়েন্টটার উপর ডিফাইন করব সাইন ফাংশন কস ফাংশনকে। এটা যদি হয় জেড ড্যাশ, তাহলে আর এবং এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে কস বিটা কত হবে? জেড এবং সাইন বিটা
জেড ড্যাশ। এবং আমরা কি জানি যে সাইন থিটা কস থিটার ভ্যালু যদি আমরা জেনে থাকি তাহলে সেখান থেকে আমরা বাকি যে ফাংশনগুলো আছে ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা সেগুলোও বের করতে পারবো। যেমন ট্যান থিটা কি হবে কস থিটা সাইন থিটা বাই কস থিটা, এবং সাইন থিটা আমরা কত পেয়েছি ওয়াই, এবং কস থিটা এক্স, তাহলে ট্যান থিটা আমরা কত পেলাম ওয়াই বাই এক্স। কট থিটা কি পাবো এক্স বাই ওয়াই, যেহেতু কট থিটায় কি হয় উপরে কস থিটা থাকে এবং নিচে সাইন থিটা থাকে। সেক থিটা কি পাবো, সেক থিটা যেহেতু 1 বাই কস থিটা তাহলে এটা কত হবে 1 বাই এক্স, এবং কোসেক থিটা যেহেতু 1 বাই সাইন থিটা এটা হবে 1 বাই ওয়াই। তাহলে এইভাবে আমরা বাকি ফাংশনগুলোর ভ্যালু বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি দেখেছি যে থিটা যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করেছে তখন আমরা ভ্যালু বের করতে পেরেছি, বাট এখন আমরা কি করতে পারবো যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেলের জন্য আমরা কি করতে পারবো সাইন ফাংশন, কস ফাংশন এবং আদার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু আমরা বের করতে পারবো। নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন অন দ্য ইউনিট সার্কেল আর ডিফাইন্ড। ইউনিট সার্কেলের উপর কিভাবে ডিফাইন করা হয়েছে, বেসড অন দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট, মানে সেই পয়েন্টের কোঅর্ডিনেটসের উপর বেসড করে ডিফাইন করা হয়েছে, এবং কোন পয়েন্টটা যেখানে সেই অ্যাঙ্গেলের টার্মিনাল সাইডটা সার্কেলকে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটসের উপর বেসড করে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ডিফাইন করেছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পেরেছি ডোমেনটাকে এক্সটেন্ড করতে পেরেছি। যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেলের জন্য আমরা এখন কি করতে পারবো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো বের করতে পারবো। এবার দেখো ইউনিট সার্কেলের উপর ডিফাইন করা হয়েছে। এবার যদি যে কোনো সার্কেলের জন্য যদি বলা হয়, এটা ধরো একটা সার্কেল যেটা সেন্টার 0 0-তে, এটা সেন্টার এবং রেডিয়াস এটা আর, এখানে আমি ধরে নিচ্ছি আর নট ইজ ইকুয়াল টু 1 বা আর এর কোনো ভ্যালু দেওয়া নেই। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে ধরো থিটা অ্যাঙ্গেল যদি আমরা নিয়ে থাকি তাহলে এটা কি হবে টার্মিনাল সাইড, এবং এই যে পয়েন্টটা যেখানে সার্কেলের সাথে ইন্টারসেক্ট করেছে টার্মিনাল সাইডে এটা আমি ধরে নিলাম ধরো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে দেখো এখান থেকে যদি পারপেন্ডিকুলার আমরা টানি তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, এটা হবে এক্স ড্যাশ, এবং এই যে ডিস্টেন্সটা এই লেন্থটা কত হবে এটা হবে ওয়াই ড্যাশ, এবং এটা আর যেহেতু আমরা রেডিয়াস আর নিয়েছি তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা পেয়েছি, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটা যদি আমরা বের করতে চাই আমরা কি জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত ওয়াই ড্যাশ, এই থিটার রেসপেক্টে ওয়াই ড্যাশটা পারপেন্ডিকুলার, তাহলে উপরে ওয়াই ড্যাশ এবং হাইপোটেনাস এটা, তাহলে এটা হচ্ছে আর, তাহলে নিচে আর, এবং কস থিটা আমরা কত পাবো বেস এবং নিচে হাইপোটেনাস, তাহলে বেস কত এখানে এক্স ড্যাশ এবং নিচে আর, তাহলে এখানে সাইন থিটা কস থিটার ভ্যালু আমরা এটা পেলাম। ইউনিট সার্কেলের ক্ষেত্রে কি হয় এই আর এর ভ্যালু যেহেতু 1 হয়ে যায় তাই সাইন থিটা আমরা ওয়াই ড্যাশ পেয়েছিলাম এবং কস থিটা আমরা এক্স পেয়েছিলাম, বাট আর যদি নট ইজ ইকুয়াল টু 1 হয় তখন কি হবে সাইন থিটা কস থিটার ভ্যালু এইভাবে আসবে। বাট ইউনিট সার্কেলের ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে কোঅর্ডিনেটসগুলো পেয়ে থাকি এক্স ওয়াই, সেখানে প্রথমটা কি থাকে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এক্স হয়ে যায় কস আলফা এবং ওয়াই হয়ে যায় সাইন আলফা। তাহলে এবার একটা জিনিস নোটিস করো, এটা ধরো একটা ইউনিট সার্কেল এবং এটা ধরো এই অ্যাঙ্গেলটা ধরো থিটা এবং এই পয়েন্টটা এক্স হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো cos থিটা ইকুয়ালস টু এক্স এবং সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই। এবার দেখো আমি ধরো প্রথমে এটা ইনিশিয়াল লাইন এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসটা ইনিশিয়াল লাইন, এখান থেকে আমি কি করলাম আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে আমি প্রথমে 2 পাই ডিস্টেন্স কভার করলাম, 2 পাই মিনস 360 ডিগ্রি, 2 পাই ডিস্টেন্স কভার করার পর দেন আবার কি করলাম থিটা অ্যাঙ্গেল গেলাম, তাহলে এখানে আসবে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যে পেলাম এটা কত হবে এটা হচ্ছে 2 পাই প্লাস
এখানে থিটা, তাহলে এই যে সেকেন্ড অ্যাঙ্গেলটা আমরা পেলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 2π প্লাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য cos থিটা sin থিটার ভ্যালু কি হবে, এটা এখানে শেষ হয়েছে, তাহলে টার্মিনাল লাইন এটার ক্ষেত্রেও কি হবে, এই সেম লাইনটাই টার্মিনাল লাইন হবে, বিকজ এটাও এখানেই এন্ড হয়েছে। তাহলে এক্ষেত্রেও কি হবে, সাইন cos 2π প্লাস থিটা ইকুয়ালস টু আমরা কি পাবো, এক্স, বিকজ এই পয়েন্টটা কি এক্স হয়। এবার আমরা কি জানি, টার্মিনাল লাইনটা ইউনিট সার্কেলকে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের রেসপেক্টে আমরা বের করেছি, সেখানে কি পেয়েছি, cos থিটা এক্স পেয়েছি, sin থিটা ওয়াই পেয়েছি। তো সিমিলারলি এখানে cos 2π প্লাস থিটা এক্স পাচ্ছি এবং sin 2π প্লাস থিটা আমরা কত পাচ্ছি, ওয়াই পাচ্ছি। তাহলে দেখো থিটাতে cos এবং sin ফাংশন যে ভ্যালু দিয়েছে 2π ডিস্টেন্স এক্সট্রা কভার করার পর আবার সিমিলার ভ্যালু দিচ্ছে। আবার তুমি এখান থেকে 2π ডিস্টেন্স কভার করো, মিন্স টোটাল তুমি 4π ডিস্টেন্স গেলে, দেন আবার থিটা ডিস্টেন্স গেলে, মানে এই যে নিউ অ্যাঙ্গেলটা পেলাম এটা কত হলো, 4π প্লাস থিটা। তুমি দুবার 360 ডিগ্রি ঘুরেছো, দেন আবার থিটা অ্যাঙ্গেল গিয়েছো। তাহলে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রেও এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এই যে লাইনটা এটাই হবে টার্মিনাল লাইন। তাহলে এই টার্মিনাল লাইনটা এই ইউনিট সার্কেলকে এই xy পয়েন্টেই ম্যাপ করবে। তো সেক্ষেত্রেও আমরা কি পাবো, cos 4π প্লাস থিটা আমরা x পাবো এবং sin 4π প্লাস থিটা ইকুয়ালস টু আমরা y পাবো। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে cos এবং sin বা প্রতিটা ট্রিগোনোমেট্রিক ফাংশন কি করছে, 2π রেডিয়ান পর পর রিপিট হচ্ছে। থিটা পয়েন্টে যে ভ্যালু দিচ্ছে 2π রেডিয়ান প্লাস করলে আবার সেই ভ্যালু পাচ্ছি, আবার যদি 2π রেডিয়ান্স আমরা যাচ্ছি আবার সেম ভ্যালু পাচ্ছি। তাহলে 2π রেডিয়ান্স অন্তর অন্তর কি হচ্ছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো রিপিট হচ্ছে। তাহলে এখানে দেখো এটাই বলা হয়েছে পিরিয়ডিসিটি, যেটা যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কি হয়, পিরিয়ডিক নেচারের হয়, মানে রিপিট হতে থাকে 2π রেডিয়ান্স অন্তর অন্তর, এবং এর পিরিয়ডটা কত, যেহেতু 2π রেডিয়ান্স অন্তর অন্তর রিপিট হচ্ছে তাই পিরিয়ডটা এখানে 2π। যদি কোনো একটা ফাংশনের জন্য ধরো ডি পিরিয়ড হয়, তাহলে ডি প্লাস এক্স এর ভ্যালু যা হবে এফ এক্স এর ভ্যালুর সাথে ইকুয়াল হবে। আবার যদি এক্স প্লাস ডি এর সাথে আবার ডি অ্যাড করি, এটার ভ্যালু এক্স প্লাস ডি এর সাথে ইকুয়াল হবে এবং এটার ভ্যালু এফ এক্স এর সাথে ইকুয়াল হবে। তাহলে এখানে কি ডি হচ্ছে পিরিয়ড, এখানে তেমনই 2πটা হচ্ছে পিরিয়ড, বিকজ 2π রেডিয়ান্স পর পর এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, সেম ভ্যালু দিচ্ছে। তো সেই জন্য বলা হয়েছে কি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো হচ্ছে পিরিয়ডিক নেচারের। তো সেটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি কেন হচ্ছে সেটা। নেক্সট দেখো, যেটা আমি তোমাদের বললাম যে ইউনিট সার্কেলের উপর আমরা যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কি পেয়েছি, তো ইউনিট সার্কেলের উপর আমরা কি পেয়েছি, সাইন থিটা আমরা ওয়াই পেয়েছি, কস থিটা এক্স পেয়েছি। তাহলে ট্যান থিটা আমরা এখান থেকেই বের করতে পারবো ওয়াই বাই এক্স, যেগুলো আমি বললাম। এবং ডিনোমিনেটরে যখন ওয়াই থাকছে তখন আমাদের কি বলে দেওয়া হয়েছে, প্রোভাইডেড ওয়াই নট ইজ ইকুয়াল টু 0, বিকজ আমরা কি জানি ওয়াই যদি 0 হয়ে যায় এটা নট ডিফাইন্ড হবে, এক্সিস্ট করবে না। সেই জন্য এখানে কি বলা হয়েছে যে ওয়াই নট ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি এই দুটোর ক্ষেত্রেও যেহেতু নিচে এক্স আছে, এখানে কি বলে দেওয়া হয়েছে, প্রোভাইডেড এক্স নট ইজ ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেলের জন্য, থিটা যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেল হতে পারে, আমরা সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান, কোসেক, সেক, কট এই ফাংশনগুলোর ভ্যালু আমরা বের করতে পারবো। এবার একটা জিনিস নোটিস করো, এটা আমরা কি জানি, এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস, এবং এখানে এটা কি পজিটিভ এক্স এবং এদিকে কি হয়ে যায়, নেগেটিভ দিকে চলে যায়, নেগেটিভ এক্স, দ্যাট ইজ এটা 0, এটা -1, এটা -2। তো এই লেফট সাইডটা নেগেটিভ এক্স এবং এই রাইট সাইডটা পজিটিভ এক্স, বিকজ 0 এদিকে ইনক্রিজ হতে থাকে 1 2 3 এভাবে। সিমিলারলি উপরেরটা কি পজিটিভ ওয়াই, 0-র উপরে 1 2 এভাবে বাড়তে থাকে পজিটিভ দিকে, এবং নিচের দিকটা কি নেগেটিভ ওয়াই, 0 -1 -2 এভাবে থাকে। তাহলে দেখো সাইন থিটা আমরা কি পেয়েছি,
অয় পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন থিটা কখন পজিটিভ হবে, যখন অয় পজিটিভ হবে। সাইন থিটা কখন নেগেটিভ হবে, যখন অয় নেগেটিভ হবে। সিমিলারলি কস থিটা কখন পজিটিভ হবে, যখন এক্স পজিটিভ হবে। কস থিটা কখন নেগেটিভ হবে, যখন এক্স নেগেটিভ হবে। তাহলে কি করতে পারবো, এখান থেকে আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। ধরো এটা সার্কেল, যেহেতু আমরা ইউনিট সার্কেলের উপর ডিফাইন করেছি, তাহলে ধরো এই থিটার ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, তাহলে এই যে পয়েন্টটা, যে টার্মিনাল সাইড এই সার্কেলকে এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটা এক্স কি, এক্স এটা, এই ডিস্টেন্সটা এক্স এবং এই ডিস্টেন্সটা ওয়াই। তাহলে এক্স কি পজিটিভ, এখানে এক্সও পজিটিভ এবং অয়ও পজিটিভ, বিকজ অয়ও উপর দিকে এবং এক্স রাইট সাইডে। এবার যদি এই পয়েন্টটার ক্ষেত্রে বলা হয়, এই পয়েন্টটা ধরো পি কিউ, পি কোন পয়েন্টটা, পি ঠিক এই পয়েন্টটা, এবং এটা কি এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে অবস্থিত। তো এখান থেকে আমরা কি বলতে পারছি, পি এখানে লেস দ্যান 0 হবে এবং কিউ এই পয়েন্টে, এবং কিউ এখানে কি অয় অ্যাক্সিসের পজিটিভ দিকে অবস্থিত। তো এখানে কিউ কি পজিটিভ এবং পি নেগেটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এখানে যদি কোনো এক্স ওয়াই থাকে তাহলে এখানে আমরা কি পাবো, এক্স নেগেটিভ এবং অয়ও নেগেটিভ, অয়ও নিচের দিকে আছে এবং এক্সও লেফট সাইডে আছে। এবং সিমিলারলি এখানে যদি থাকে কোনো এক্স ওয়াই, যে পয়েন্টটা থাকবে, এক্সটা কি রাইট সাইডে আছে, তাহলে এক্স এখানে পজিটিভ এবং অয়টা নিচে আছে, তো অয় এখানে নেগেটিভ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এই কোয়াড্রেন্টটাকে আমরা কি বলি, ফার্স্ট কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট এবং এই কোয়াড্রেন্টটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্ট। তো এটাকে আমরা কি করি, চারটা কোয়াড্রেন্টে আমরা ভাগ করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি থাকে, এক্সও গ্রেটার দ্যান 0 থাকে, ওয়াইও গ্রেটার দ্যান 0 থাকে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি থাকে, এক্স ওয়াই এক্স লেস দ্যান 0 থাকে, ওয়াই গ্রেটার দ্যান 0 থাকে, যদি 0 0 পয়েন্টটা আমি বাদ দিয়ে বলি। থার্ড কোয়াড্রেন্টে কি থাকে, এক্স লেস 0 থাকে এবং ওয়াইও নেগেটিভ থাকে। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি থাকে, এক্স পজিটিভ হয় এবং ওয়াই নেগেটিভ হয়। তাহলে এখানে যেহেতু এক্স পজিটিভ, ওয়াইও পজিটিভ, তাহলে এই কোয়াড্রেন্টে কি হবে, সাইন থিটা যেহেতু ওয়াই পজিটিভ হবে, কস থিটা যেহেতু এক্স পজিটিভ হবে, এবং সাইন থিটা কস থিটা দুটোই যদি পজিটিভ হয়, এই দুটো থেকেই তো আমরা বাকিগুলো পাই। ট্যান থিটাও পজিটিভ হবে, বিকজ সাইন থিটা কস থিটা দুটোই পজিটিভ। সেক থিটাও পজিটিভ হবে, স্কট থিটাও পজিটিভ হবে এবং কোসেক থিটাও পজিটিভ হবে। বিকজ সাইন থিটার সাইনটা কার উপর ডিপেন্ড করবে, এই ওয়াইয়ের উপর ডিপেন্ড করবে। এই কোয়াড্রেন্টে যেহেতু ওয়াই পজিটিভ, সাইন থিটা পজিটিভ। এই কোয়াড্রেন্টে যেহেতু এক্স পজিটিভ, কস থিটাও পজিটিভ। তাহলে আমরা কি দেখলাম, যে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে অলওয়েজ কি হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পজিটিভ হয়। মিন্স কোনো অ্যাঙ্গেল যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করে, তখন আমরা কি পাই, ফার্স্ট কোয়াড্রেন্টে পাই এক্স এবং ওয়াই। বিকজ টার্মিনাল লাইনটা তখন এই কোয়াড্রেন্টের কোনো একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে ইউনিট সার্কেলের সাথে। সেক্ষেত্রে কি হয়, সাইন থিটা কস থিটা ট্যান থিটা সবগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনই পজিটিভ হয়। এবং দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট যখন হবে, মিন্স অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি ক্রস করে যাবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, মিন্স এর মধ্যে বিলং করবে, গ্রেটার দ্যান 90 ডিগ্রি এবং লেস দ্যান 180 ডিগ্রি, তখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট পাবো। তখন এই কোয়াড্রেন্টে কি হয়, ওয়াই যেহেতু পজিটিভ হয় তাই সাইন থিটা পজিটিভ হয়, এবং এক্স যেহেতু নেগেটিভ হয়, কস থিটা আমরা কি জানি এক্স, কস থিটা কি হয়, নেগেটিভ হয়। এবার সাইন পজিটিভ কস নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা বাকিগুলো বের করতে পারবো। তাহলে এখানে দেখো সাইন যেহেতু পজিটিভ, কোসেক থিটা আমরা কি পাই, কোসেক থিটা পাই 1/sin থিটা। তাহলে সাইন থিটা পজিটিভ হলে 1/sin থিটাও পজিটিভ হবে, দ্যাট ইজ কোসেক থিটাও পজিটিভ হবে। এবার
ট্যান থিটার কথা যদি বলি, ট্যান থিটার ক্ষেত্রে এক্স যেহেতু নেগেটিভ, ট্যান থিটা নেগেটিভ হয়ে যাবে, বিকজ দুটোর মধ্যে ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, তাহলে ট্যান থিটা কি পাবো? নেগেটিভ পাবো সেকেন্ড কোয়াড্রেন্টে। কোসেক থিটা কি, যেটা বললাম, সাইন থিটা যেহেতু পজিটিভ, কোসেক থিটাও পজিটিভ হবে। সেক থিটার ক্ষেত্রে কি দেখো, 1/x আছে এবং এক্স এখানে কি নেগেটিভ, তাহলে আমরা কি পাবো? সেক থিটা নেগেটিভ পাবো। কট থিটার ক্ষেত্রেও এক্স নেগেটিভ এবং ওয়াই পজিটিভ, তাহলে কি হয়ে যাবে? কট থিটাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি পেলাম? অনলি সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, বাকি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো নেগেটিভ হয়। সিমিলারলি থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো দুটোই নেগেটিভ। এবার দুটোই নেগেটিভ মানে কি? সাইন থিটাও নেগেটিভ হবে, কস থিটাও নেগেটিভ হবে। এবার ট্যান থিটা কি হবে? ট্যান থিটা যেহেতু y/x, yও নেগেটিভ এক্সও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যায়। যদি উপরে নেগেটিভ ধরো -2, নিচেও নেগেটিভ -3, তাহলে এটা আমরা কি পাবো? 2/3 পাবো। এটা আলটিমেটলি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব? এখানে ট্যান থিটা পজিটিভ পেয়ে যাব। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি পাচ্ছি? অল পজিটিভ, মিন্স অল ট্রিগোনোমেট্রিক ফাংশন পজিটিভ, সাইন কস ট্যান সমস্ত। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন পজিটিভ মানে আমরা কি বলতে পারবো? কোসেকও পজিটিভ হবে, বাট বাকি যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সেগুলো সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমরা কি পাবো? ট্যানজেন্ট পজিটিভ, দ্যাট ইজ ট্যান থিটা পজিটিভ। এবং আমরা কি জানি? কট থিটা ইকুয়ালস টু 1/tan থিটা। তো এখান থেকে আমরা কি বলতে পারবো? কট থিটাও পজিটিভ হবে এবং ট্যান আর কট বাদে বাকি যতগুলো আমাদের ফাংশন আছে সেগুলো সব নেগেটিভ হবে, যেমন সাইন, কস, সেক, কোসেক, এগুলো সবগুলো কি হয়? নেগেটিভ হয়। এবং এই ফোর্থ কোয়াড্রেন্টে কস ফাংশন পজিটিভ হয়। কস ফাংশন পজিটিভ মিন্স 1/cos যদি নিই, যেটাকে আমরা কি বলে থাকি? সেক, এটাও পজিটিভ হবে। তাহলে এখানে কস এবং সেক পজিটিভ হবে এবং বাকি যেগুলো ফাংশন আছে ট্যান, কট, সাইন, কোসেক, এগুলো কি হবে? এগুলো সব নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা অল পজিটিভ পেলাম, এখানে সাইন এবং কোসেক দুটো, এখানে ট্যান এবং কট, এখানে কোসাইন এবং সেক। তাহলে দেখো এটাকে কি বলা হয়? অল সাইন ট্যান কস ফর্মুলা, বিকজ এখানে অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টকে বোঝানো হয় যেখানে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য সাইন ইউজ করা হয় এবং থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা ট্যান ইউজ করি এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা কস ইউজ করি, যেটাকে আমরা কি বলি? অল সাইন ট্যান কস ফর্মুলা। দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। সাইন হলে অলরেডি কোসেকও হবে। তাহলে সাইন এবং কোসেকের কথা বলা হয়েছে, সাইন মিন্স, এখানে ট্যান বলা হয়েছে মিন্স ট্যান এবং কটের কথা বলা হয়েছে, এবং এখানে কস বলা হয়েছে মিন্স কস এবং সেকের কথা বলা হয়েছে। তাহলে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করবে তার উপর ডিপেন্ড করে আমরা কি বলতে পারবো? ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বলতে পারবো। ধরো কোনো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা কি বলতে পারবো? যে ট্যান থিটা কট থিটা শুধু পজিটিভ হবে এবং বাকি ফাংশনগুলো ওই থিটা অ্যাঙ্গেলে নেগেটিভ ভ্যালু দেবে। তো এইভাবে আমরা বলতে পারবো। অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করে, এটা যদি আলফা হয় তাহলে আমরা কি বলতে পারবো? যে সাইন আলফা, কোসেক আলফা পজিটিভ হবে এবং বাকি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আলফা পয়েন্টে নেগেটিভ ভ্যালু দেবে।